হঠাৎ করে বন্ধুরা হঠাৎ একটা কল আসলো যে ভাই আমি একটু প্রবলেমে পড়ছি, একটু সলভ করান। আর কলটা হচ্ছে কেন খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যক্তির। আর আগের দিন আমি একটা ড্রোনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করছিলাম, যেই ড্রোনটা ফ্লাই করছিলাম এবং আমি মনে করছিলাম 100% কাজ হয়েছে, কিন্তু না, আসলে একটু ত্রুটি ছিল। সেই ভাই তার বলে কি শনিবারের দিকে শুটিং আছে, অর্থাৎ শুক্রবার আজকে তার ইমার্জেন্সিভাবে প্রবলেমটা, সে একটা গেমবেলটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সে এখন রাত বাজে 8:30, ঠিক এই 9 সেম আগের টাইমের মতোই 9টা। এখন আমি এই জিনিসটা এখন তার বাসায় যাব এবং বাসায় যে ঠিক করব এই প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আমি রাস্তায় বেরোয় পড়লাম এবং বাইকে উঠলাম এবং আমি তার উদ্দেশ্যে রওনা হয়েছি। বন্ধুরা সাথেই থাকুন, দেখি আমি আপনাদের ওই ভাইয়ের কতটুকু হেল্প করতে পারি এবং কি হেল্প করতে পারি না পারি, দেখি আমি যা তার সাথে পরিচয় হই এবং আপনাদেরকে দেখাবো কী থেকে কী করতেছি। তো বন্ধুরা সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির। আমি আজকে আপনাদের আগে একটা ভিডিও দেখছিলেন, সেই ভিডিওতে আপনারা হয়তো মনে হয় একটা গেমবেল আনকমপ্লিট কিংবা কমপ্লিট একটা মানে ভিডিও অন্ধকারের ভিতরে ভিডিও ছাড়ছিলাম। আর সেই গেমবেলটাই আমি মনে করছিলাম সেদিনকে যে ফুললি প্রফেশনালি মনে হয় আসলে 100% কাজটা করতে পারছি। আসলে না, সেদিনকে আমি 100% কাজটা করতে পারছিলাম না, কারণ সেদিনকে গেমবেলটার অনেক অংশে প্রবলেম ছিল এবং প্রবলেমগুলো আমি আজকে আমার এই প্রবলেমগুলো আমি দেখলাম এবং বোঝার পরে এই জিনিসটা আজকে হচ্ছে কি এটা 100% কাজ কমপ্লিট করতে পারছি আমি মনে হয়। এবং এটা মাঝে যে কাজগুলো প্রবলেম ছিল, বিভিন্ন দিকে রুটেড বিভিন্ন প্রবলেম ছিল, সেটা আগে ছিল না। এখন আমি সেই জিনিসগুলা খুব সহজেই আমি আপনাদের দেখাতে পারতেছি এবং করতে পারতেছি। দেখেন, আগে এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারতেছিলাম না, যেটা এখন আমি যেটা সম্ভব করলাম। আর এই গেমবেলটা মালিক যে ব্যক্তি, তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করায় দেব এবং সে আসলে বড় মাপের একজন মানুষ। আর তার সাথে যে আমার পরিচয় হয়েছে সে বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তোবা তাকে দেখলে চিনবেন কিংবা সে পর্দার আড়ালে থাকে, তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। বন্ধুরা তার সময় নষ্ট করে তাহলে তার সাথে পরিচয় হই আর কি। আমি এখন আপনাদেরকে যেই ভাইয়ের এই ড্রোনটা আসলে বিগত দিনে আমি আপনাদেরকে ফেসের সাথে পরিচয় করে দিই কিংবা অন্ধকারে দেখাইছি, আর আজকে সেই গেমবেলটাকে ফুললি কমপ্লিট করতে পারছি। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং গেমবেলের যেগুলো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ করছি। আর আমি এখন যেই ভাইয়ের সাথে পরিচয় করে দেবো সেই ভাইটা খুবই একটা বড় মাপের লোক। আসলে তার বিষয়ে বলাটা ওইভাবে আমি বলতে পারতেছি না, কারণ তার মুখ থেকে আমি মনে করি শুনি তার কী কাজ করে এবং এই সম্বন্ধে এবং কী ধরনের কাজে সে লিপ্ত সে বিষয়ে তার সাথে তার পরিচয় নিই এবং তার সাথে কথা বলি। ভাই, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, কারণ হচ্ছেন বর্তমানে যে অবস্থাতে আছে একটু কাইন্ডলি বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ আসাদ। আমার একটা অ্যাড ফার্ম আছে, সেটার নাম হলো আহরিয়ান কমিউনিকেশন। তো আমার বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, একটা গ্যাজেট থাকে। একটা মানুষ তখনই তার ইনস্ট্রুমেন্টগুলো সব কিছু যখন স্বয়ংসম্পূর্ণ থাকে তার গ্যাজেটগুলো, তখন সে অনেক দিক দিয়ে অনেক কাজের জন্য তার সুযোগ সুবিধা বেড়ে যায়, তার কাজের অপরচুনিটি। তো আমি মূলত একজন ফিল্ম মেকার, একজন 3D অ্যানিমেটর এবং পোস্ট প্রোডাকশনের যাবতীয় কাজ সব কিছুই করি আমার প্রোডাকশন হাউসের বাইরে না। তো এখন এই যে ড্রোন এর মধ্যে একটা গ্যাজেট, তো আমি এটা হলো যে একটা বিজ্ঞাপনের জন্য, একটা স্টিলের টিভিসির জন্য। তো আসলে তো মানুষ পাওয়া যায় না অনেক সময়, তো এই জন্য হয় কি কারোর উপর ডিপেন্ডেড আমি পছন্দ করি না। আমি নিজেরটা করি কোনো প্যারা ছাড়া যা আছে। যখন দরকার হলে ইনস্ট্যান্ট। অনেক সময় দেখা গেছে যে আমার প্রজেক্টের সময় বিভিন্ন মানে ডিফেন্সের সাথে কাজ করার পর বিভিন্ন কিছু, যেহেতু আমি এই সেক্টরে কাজ করি, আমার ক্লায়েন্ট বিভিন্ন ধরনের হইতে পারে। তো তখন হয় কি সবারই নেওয়ারও দরকার হয় না, মানে 1-2 পারমিটেড হয়। তো সেই ক্ষেত্রে ড্রোন ফ্লাই করা, যেমন রানওয়ের মধ্যে আমরা ফ্লাই করি, তো তখন নিজেরটা নিজে করলে ওদের সাথে কথাবার্তা বলা, সব কিছু বলা, ওনারা কমফোর্ট ফিল করে। তো যাই হোক, আমি আমার একটা এক্সপেরিমেন্টের জন্য ওই যে অ্যাক্টিভ ট্র্যাকিংটা আমি এখানে তো আসলে ক্যান্টনমেন্ট এরিয়াতে, ওই এরিয়াতে আসলে তো অ্যালাউ না। তো আমি তখন আমার যে অ্যাপার্টমেন্ট নতুন হচ্ছে, তখন আমি ভাবলাম ওই জায়গায় একটু মোটামুটি খালি, আমিও অ্যাক্টিভ ট্র্যাকটা
একটু শিখে দেখি নিই, একটু দেখি আগে, তারপর ট্রায়াল দিব, ওইখানে পুলিশরা যাবে, হাতের ঝিলের মধ্যে উড়াবো। তো ওইটা তো আসলে ওই যে বাইক যাবে, বাইকরে আমি ফলো করব। তো ওইটা আমি এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, আমি ঘুরি কিন্তু ড্রোন মুভ করে না। আমি তো সবসময় ড্রোনের দিকে খেয়াল রাখতাম। আমি আর কি করতাম, আমি নিজে ঘুরতেছি কখন যে ড্রোন আইসা ওই ওয়ালের সাথে ধাক্কা খেয়ে একদম গিম্বলের মধ্যে পড়ে চুরমাচুর হয়ে গেছে। আপনাদেরকে বুঝাই, এই যে গেমবেলটা দেখতেছেন এখন যতটা স্ট্রং এবং যতটা স্ট্রং ছিল ততটা ছিল না, একবারে ইন্টারনালি ভেঙে গিয়েছিল গিম্বলের গিম্বলটা। যে জায়গাটা। এখন আমরা তাহলে শর্টকাটে আসি। আপনার হচ্ছে এই গেমবেলটা কি এখন কি পুরোপূর্ণভাবে আপনি কি ঠিক পাচ্ছেন না, কি? সেদিন হয়েছে যে আমি মোটামুটি মনটা একদম ভেঙে গেছে। তো আমার ওয়াইফ বলতেছে অসুবিধা না, এইটা দেখো কোনো না কোনো ওয়ে আছে। সে বলতে আমার তো খুব নার্ভাস হয়ে গেছিল, একটা শখের প্রোডাক্ট, এটা দিয়ে কাজ করি। তো এখন মানে আমি দেখলাম যে আসলে একটু প্রবলেম। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, তো যাওয়ার পরে তারপরের দিনে আমার একটা বিজ্ঞাপনের শ্যুট। একে তো প্যারা, আবার এর মধ্যে বলতেছি যে না যাবো না, বলতেছে যে ঠিক আছে চলো দেখি। তো বিভিন্ন জায়গায় ঘোরার পর নানান মানুষ নানান কথাবার্তা বলে, খুব ডিজার্টেড হয়ে চলে আসলাম। বিভিন্ন জন বিভিন্ন রকম ধান্দা করতেছে, কেউ 32,000, কেউ ওইটা চলে গেছে, নানান রকম। তো হঠাৎ করে ভাই আগে পরিচিত, ওনার কাছ থেকে আমি কিছু ক্যামেরা নিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো ঠিক আছে আমি বাইতুল মোকাররম কবির ভাইয়ের কাছে যাই, সেখানে হয়তো যদি কোনো সলিউশন মিলে, তাও আমি কনফিডেন্ট না, একটু চেষ্টা করে দেখি। তো আল্লাহ কি রহমত, উনি যাওয়ার পর আমার যে একটা মেজারমেন্ট ছিল, তো দেখি যে আমার মতো করে আরও সুন্দর করে বুঝে উনি উল্টায় পাল্টায় দেখলো জিনিসটা, দেখে বললো যে না ভাই এটা খুব ইজি সলিউশন। ইতিপূর্বে আমি আরেকটা ড্রোন এমন ঠিক করে দিয়েছি, ওটা মিনি, আর একটা ম্যাভিকিয়ার 2। তো এটা দেখলাম, বললো যে না আমার এখানে অ্যালাউ না, যেহেতু আমি এটাতে আসি। তো ভাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার ড্রোনটা আপনার কাছে থাকবে, আমি আমার যেখানে থাকি সেখানে গিয়ে আমি হয়তো একটা দেখতে পারি, আমার কাছে যন্ত্রপাতি আছে। তো আমি ওনার জন্য 9টা পর্যন্ত ওয়েট করলাম, রাত্রের বেলা গিয়ে 12টা বাজে আসলাম। তো উনি অনেক মেহনত করেছে, কষ্ট করে বেচারা ঠিক করেছে, কিন্তু একটা মানে ইস্যু রয়ে গিয়েছিল। তো আজকে সেটা সমাধান, তো সেইটা হলো যে আমরা আজকে এটা ফিক্স করলাম। উনি বেচারা অনেক কষ্ট করেছে। আর আমারও খুব ভালো লাগতেছে বিষয়টা যে আমি ড্রোন কখনো সার্ভিস করি না, এবং ড্রোন আগেও পরে আমি কখনো সার্ভিস করার চেষ্টা করিনি, কিন্তু ট্রাই করতে অসুবিধা কোথায়? একটা জিনিস কাজ কোনো নামুমকিন, অর্থাৎ যে কোনো কাজ আপনি যদি টার্গেট করেন অবশ্যই আপনি কাজটা সাকসেসফুল করতে পারবেন, যদি আপনি আপনার থেকে যদি চেষ্টা করতে থাকেন। আর যদি আপনার থেকে যদি চেষ্টা না করেন তাহলে সেটা সাকসেসফুল হতে পারবেন না, এবং সেটা করতেই হবে। আর সেটা মনে হয় করে আমি আমার ক্ষেত্রে সবসময় একটা জিনিস করি, মানুষের সাথে মানে একটা যে অতিরিক্ত কিছু নাটকীয়তা, চালাকি, যে একটা মানুষ বিপদে পড়ে গেল ওকে আমি তো ঠেকাইয়া করা, এটা আমাদের মধ্যে খুব একটা বাজে একটা অভ্যাস আছে। তবে আমার যেই জিনিসটা, ওনারা আমি কি একজনের কাছে তো গিয়ে আপনি নিয়ে গিয়েছিলেন, ভদ্রলোক বলতেছে আমাকে ঠিক আছে এটা না, আমি বলতেছিও না, XYZ যেই হোক, উনি যা বলছে আপনিও কিন্তু ডিজার্টেড, আপনি নিয়ে আসলেন, আমাকে খারাপ হয়ে গেল। তো এইটা সুবিধা ভালো না। তো এই যে কবির ভাইয়ের কথা, মানে কারো প্রশংসা কারো সামনে করতে নাই, পিছনে মানে সামনে করতে হয় তার মানে নেগেটিভটা। তারপর না বলে পারতেছি না যে আসলে আমার সৌভাগ্য যে এমন একটা ভালো মনের মানুষ, যে যার ভিতরে কোনো জটিলতা কুটিলতা নাই, কোনো যে একটা জিনিস থাকে না মানুষ এটা বিপদে পড়েছে ওকে ঠেকাই আমি দুইটা। উনি চাইলে আমার কাছ থেকে 10-20 হাজার টাকা, 10,000 টাকা ওই দিন বলতো, আমি একদম চোখের পলক, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে দিয়ে দে, এটা শখের জিনিস বা এটা আমার এটা লাগবে, এটা কোনো বিষয় না। উনি ওই ধরনের কোনো ধান্দা ওনার মধ্যে নাই, যে না ঠিক আছে একটা ধান্দা ফিকির করি, দেখি না এখান থেকে 2টা পয়সা ইনকাম হইলে খারাপ কি। উনি বহুত কষ্ট করে আজব দিয়ে ওনার কাজ ফেলে শুক্রবার দিন অফ ডে, ফ্যামিলিকে সময় না দিয়ে উনি আমার এটা এসে সলভ করে দিয়েছে। তো কবির ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যে আসলে উনার সাথে সম্পর্কটা আমি চাই যে আজীবন থাকবে। এটা কোনো ছোট ইস্যু, একটা ছোট ইস্যু, ড্রোন একটা গেলে আরেকটা আসবে, কিন্তু সম্পর্কটা অন্য জিনিস। উনার মন মানসিকতা তো আমি রিড করতে পারলাম, অটোমেটিকলি তার প্রমাণও কবির ভাই পেয়েছেন। অতিরিক্ত বলতেছেন। আর আসলে আমি আপনাদেরকে এখন যে এই ভাই মানুষটার সাথে পরিচয় করে দেব, আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি অলরেডি। দেখুন, আপনারা যতগুলা অ্যাড দেখেন এবং দেখেন বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দেখি, যেমন মনে করেন যে রডের অ্যাড, বিভিন্ন আপনার গাড়ির অ্যাড, কিংবা বিভিন্ন ফুডাগের অ্যাড, বিভিন্ন এভরিথিং। অর্থাৎ আমরা কিন্তু ছবিতে যে অনেক অ্যাড দেখি, এই অ্যাডগুলা যে কে তৈরি করে এবং তার ফেস থাকে না, সেই ব্যক্তি কে, এবং তার সাথে আমি আপনাদেরকে অলরেডি ছবিগুলো দেখাচ্ছি। দেখুন, আপনারা হয়তো বা এই ফুটেজ যেগুলো দেখাচ্ছি, সেই ফুটেজের ভিতরে কোনো একটা ফুটেজ আপনাদের চোখের ভিতরে আসে এবং দেখছেন। আর
এখন আমি সেই ভাইকে বলবো, ভাই আপনার প্রোডাকশন হাউসের নামটা কি অ্যাকচুয়ালি বলবেন? আহারিয়ান কমিউনিকেশন। আহারিয়ার কমিউনিকেশন। যারা যদি কোনো মনে করেন যে যারা আপনার অ্যাড দিতে যাচ্ছেন এবং ভালো প্রফেশনালি অ্যাড করতে চাচ্ছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে যে নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন। আশা করি ভাইয়ের সাথে আপনাদের একটু হলেও উপকার হবে। যদি অ্যাড দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকে কিংবা অ্যাড জাতীয় যদি কোনো কাজ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং সে নিজে ডিরেক্টর এবং প্রডিউসার, মানে আর আমি আবার আপনার পরিচয়টা আমি আর বেশি জানি না, যেটা আপনি আপনারটাই বলেন সেটাই বলুন। না, এতটুকুই থাকুক। কিছু কিছু জিনিস থাকে যে আপনারা দোয়া করবেন আরও ভালো ভালো কাজ যেমন করতে পারি। আমি মূলত কর্পোরেট কাজ করি, বিজ্ঞাপন নির্মাতা, বাংলাদেশ গভর্নমেন্ট মানে পরিবার স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, চ্যানেল আই, মানে মোটামুটি কর্পোরেট সেক্টরে যারা আছে, আবুল খায়ের গ্রুপ, শাহ সিমেন্ট, তো আবুল খায়ের গ্রুপের মধ্যে বসুন্ধরা, মানে লটস অফ ক্লায়েন্ট আল্লাহর রহমতে। আপনার বসুন্ধরা গ্রুপ মানে একটা বিগ বিগ বিগ, হ্যাঁ, শরীফ মেলামাইন, মেরিডিয়ান গ্রুপ, মানে হামদার্দ, যা যা আছে এই সেক্টরে মোটামুটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এসিআই, সব কিছু মিলে মানে এই কর্পোরেট সেক্টরে কাজ করতেছি। মানে আলহামদুলিল্লাহ আমাদের একটা অফিস হলো ঢাকা ক্যান্টনমেন্ট শাহিন হলে, আর একটা হলো নিকেতন গুলশানে। আচ্ছা, আপনার ডিসক্রিপশনে আপনাদের ভাইয়ের নম্বর দেওয়া থাকবে। যদি মনে করেন আপনাদের কোনো হেল্প কিংবা কোনো ডকুমেন্টারি কাজ কিংবা অ্যাড বিজ্ঞাপন জাতীয় কোনো কাজ থাকে, আপনারা সেই ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করে নেবেন। অন্যথায় আমার নম্বর থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করে আপনাদের এই হেল্পটা হবে। তো বন্ধুরা, আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সময় নষ্ট করলাম, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আমি দুঃখিত। আর আজকে আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে হয়তো বা একটু আপনার কষ্ট হয়, দেখেন একটা সেকেন্ডের, কিন্তু আপনার একটুখানি ইয়েস নো ভেরি গুডের জন্য কিন্তু আমার হয়তো একটা মেডেল, আমার খুব ইচ্ছা একটা মেডেল পাওয়ার। আমার 1 লাখ এখনও হয়নি, মাত্র 25,000 সাবস্ক্রাইবার। আপনারা যদি এক এক করে যদি একটা করে লাইক দেন, মানে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অবশ্যই একটা মেডেল পাবো। এবং মেডেল পাইলে মানে আপনাদেরই মেডেল, এক কথায় এটা বলে শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।